রাতভর একে অপরকে লক্ষ্য করে ভয়ানক হামলা পাল্টা হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা সরাসরি আঘাত হানে তেল আবিব, জেরুজালেম ও আশপাশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও স্থাপনায়। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাব দিতেই অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে, শোনা যায় সাইরেনের শব্দ। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলে ছোড়া ইরানের এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র সাহায্য করেছে বলে জানিয়েছেন 2 মার্কিন কর্মকর্তা। এ সময় বহু ভবন ধ্বংস হয়েছে। রাতভর তেহরানে অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে ৭৮ জন নিহত ও ৩ শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। নিহতদের মধ্যে সেনাপ্রধান সহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার ছিলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের হামলার পেছনে মার্কিন মদদ থাকার অভিযোগ করেছে ইরান। তবে তা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা করাই হবে ইরানের জন্য বুদ্ধিমানের কাজ। Those who support this regime with the United States at the forefront must understand that they are complicit by aiding and enabling these crimes, by they share full responsibility for the consequences. The United States was informed of the strikes ahead of time, but was not militarily involved in these strikes. As President Trump has repeatedly said, this dangerous regime cannot be allowed to have nuclear weapons. এদিকে ইসরায়েল বলেছে, ইরান সীমা অতিক্রম করেছে এবং এর জন্য চরম মূল্য দিতে হবে। ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, প্রতিশোধ আরও তীব্র হবে এবং ইসরায়েলকে রক্ষা করতে আসা যে কোনো দেশের ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত ৬ষ্ঠ পারমাণবিক আলোচনা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইসরায়েলের হামলার কারণে এই আলোচনাকে অর্থহীন বলছে ইরান। এদিকে 2 দেশের সামরিক সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।